আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল আসছি স্কুলে, তো যাইয়ানো আমার সাথে আছে। এখন স্কুলে ঢুকি নাই, ও বলতেছে আমি কিছু খাবো, আমারে কিছু কিনা দাও। তো বৃষ্টি পড়তেছে, এখনো পরীক্ষা শুরু হয় নাই। হ্যাঁ নিব তো, এর আগে কিছু কিনা দেই, নাহলে শান্তি দিবে না, পাগল করে ফেলাবে। তো পরীক্ষা শেষ, চলে যেতেছি আমরা বাসায়। যান গাড়ি এই যে আসতে। আর এই যে ঝালমুড়ি নিছে, ঝালমুড়ি খাবে, বলতেছে ঝালমুড়ি নিয়ে দাও, তারে আবার নিয়ে দিলাম ঝালমুড়ি। তো বাসায় আইসা নাস্তা বানাইছি, আজকে ভাত ভাজা করছিলাম। আর সবাই তো ভাত ভাজাই খাইছে, আমার ভালো লাগতেছিল না, কারণ আমি পাউরুটি নিছি আর এই যে চা বানাইছি, চা দিয়ে পাউরুটি খাবো। হঠাৎ হঠাৎ মানে সময়তে ভাত ভালো লাগে, পান্তা ভাত ভালো লাগে, আবার হঠাৎ ভালো লাগে না। তো এখন ভাবতেছি যে পাউরুটি একটু চাই খাই, খাইয়া কাজকাম শুরু করি বা রান্না বাড়া শুরু করি। খাবে? জেনকে বলতেছি তুমি খাবে নাকি, আসো। স্কুলে যাই এই ঝালমুড়ি দেখছে, বলতেছে আমার ঝালমুড়ি কিনা দাও। এখন ঝালমুড়ি কিনা দিছি, ওর বাবা আবার চকলেট এনে দিছে দুইটা, এখন ওগুলি খায়, এখন আর এই যে খাইতে চাইতেছে না। দিব নাও। এখন বলাতে খাইতে আসছো তাই না? এতক্ষণ ধরে যে সাপতেছিলাম তোমারে। টেবিলে উঠা লাগবে কেন বাবা, চেয়ারেই বসো, তুমি তো চেয়ারে। আচ্ছা খাও, দেবো। তারা স্কুলে নিতে চাই না, জোর করে ঘুমির থেকে কীভাবে যেন জাগনা পাওয়া যায়, আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যাইতেই হবে, তার নেওয়া লাগবেই তারে। চলে আসছি রান্নাঘরে, রান্না করব। তো ঘড়িতে সময় এখন কিন্তু দুপুর 2টা বাজে, খাবার সময়। আমরা তো খেয়ে নিছি আগেই, কালকের একটু তরকারি ছিল, ওইটা দিয়ে খাইছি। তো এটা রাতের জন্য রান্না করতেছি আমি। যে এখানে ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে মশলা মাখায় রাখছি। তো মাছগুলি ভাইজা নিব, একটা ঝোলের তরকারি রান্না করবো আর একটু ভুনা করব। রান্নায় আজকে এত দেরি হয়েছে, ইচ্ছা করে দেরি করছি, কারণ রান্না ছিল তরকারি, শুধু ভাতটা রান্না করছি। ভাত রান্না করে খাইয়া তারপরে একটু রেস্ট নিয়ে এই যে এখন আসছি রান্না করবো। গেছি সবজি আনতে নিচে, এমন বৃষ্টি, মানে বৃষ্টিতে ভিজা ভিজা পরে বাসায় আসছি, বোরকা টোরকা সব ভিজে গেছে। বাসায় আইসা কয়টা কাপড় ছিল ধুইলাম, গোসল টোসল করলাম, ঘর টর বুক করলাম, তারপরে এই যে ভাত খাইয়া রিল্যাক্স হইয়া এখন আসছি রান্না করতে। এই পটল ভাজা করব, আর এটা হচ্ছে ঝিঙ্গা, ঝিঙ্গা দিয়ে কচুর কাঠি দিয়ে এই ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করব। নামছি আর হুট করে এমন বৃষ্টি, মানে এখন এই দিকেও যাইতে পারতেছি না, ওই দিকেও যাইতে পারতেছি না। পরে ওই তরকারিওয়ালা ভ্যান গাড়ি যেখানে, ওনারই বড় একটা ছাতা ছিল, ওই ছাতার নিচেই দাঁড়াইছিলাম। উপরে মানে মাথার উপরে অংশটুকু ভালোই ছিল, ভিজে নাই, কিন্তু নিচে কোমর থেকে একদম পা পর্যন্ত ভিজা অন্ধকার, বৃষ্টি এত জোরে। তরকারি রান্নাটাই যে হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিছি অল্প। তো এখানে আমি এখন টমেটো আর এই যে ধনিয়া পাতা কাইটা রাখছি দিয়ে দিব, আর মাছগুলিও ভেজা রাখছি এগুলিও দিয়ে দিব। তো এই যে টমেটো আর মাছগুলি দিয়ে দিলাম, একটু পরে হয়ে গেলে পরে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। বেশি ঝোল দিই নেই কেন, অল্প তরকারি তো, এর জন্য বেশি ঝোল দিই নেই। তো এই যে আজকের মতো রান্না বাড়া শেষ। এখানে আমি এই যে ঝিঙ্গা দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করছি, আর ট্যাংরা মাছের ভুনা করছি,
আর এখানে এই যে 3-4টা পটল ভাজছি, রাতের খাবার তো, এর জন্য বেশি কিছু আর আয়োজন করলাম না, সব কিছু অল্প অল্প করে করলাম। কালারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। সন্ধ্যার সময় জায়ানকে ভাত খাওয়াবো, এই যে আমি এখানে ভাত নিয়ে নিছি, তো মাছ ভুনা দিয়ে খাওয়াবো। ওরে বললাম যে অন্য কিছু খাবা নাকি, ও খাবে না, ও বলতেছে ভাতই খাওয়াই দাও। দুপুরে যে আজকে ভাত খায় নাই, এই কারণে এখন ভাত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো ওরে আগে ভাত কটা খাওয়াই দিয়ে নিই। জায়ান এটা নিব, এই তরকারি নেব, দেখো এইটা দেবো মাছ, তাহলে সবজি দিয়ে খাবে, সবজি দিয়ে খাবে। এটা একটু নেই, এটা ভালো হয়েছে, খেয়ে দেখো, দে এটা মাছ। তো সবজির তরকারি দিয়ে খাবে বলতেছে, তো সবজির তরকারি নেই, এই যে কচু আর আলু নেই, তরকারি তেমন বেশি ঝাল দেই নেই, ওর জন্যই ঝাল দেই নেই যাতে ও খাইতে পারে। ধরো ধরো, মুখে নাও, মুখে নাও, বিসমিল্লাহ বলো।